ইসলামী ব্যাংক তো ইসলামী শব্দটা আছে এখানে। যিনি খুরশিদ আলম এই চেয়ারম্যান হিসেবে বসছেন, তার মধ্যে ইসলামের রসইটা আছে কি না, এটা আপনারা সাংবাদিক হিসাবে বা আমাদের টোটাল যারা বিনিয়োগ করছি টাকা বলেন বা গ্রাহক বলেন, এদের শঙ্কিত যে একটা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হবে, তার ইসলামী মূল্যবোধ তো দূরের কথা, ইসলামী কোনো চেতনাই তার মধ্যে নাই। দ্বিতীয়ত হচ্ছে সে হইল সাবেক স্বৈরাচারী সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল, তার আমলেই ব্যাপক টাকা পাচার হয়েছে বিদেশে। সেই ভদ্রলোক যদি আবার ইসলামী ব্যাংক খাওয়ার জন্য ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হয়, তাহলে ব্যাংকে আমাদের যে টাকা আছে আমানত, সেই আমানত 100% ঝুঁকির মধ্যে থাকবে। যার কারণে আমি যদি আমানত শূন্য হয়ে যাই, এরকম একটা ব্যাংক ইসলামী ব্যাংক ধূলিসাৎ করার জন্য তাদের যে এজেন্ডা, এটা রক্ষা করা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। গ্রাহকদের শুধু এই একটাই দাবি যে না, ইসলামী ব্যাংক ইসলামীই থাকবে। আমরা শান্তিপ্রিয়ভাবে আজকে যেভাবে দাঁড়িয়ে মিছিল করতেছি, জাস্ট এতটুকু, স্লোগানও নাই এখানে, মিছিল নাই এখানে, শুধু বক্তব্য। অতএব এটা উদ্দেশ্যপ্রণীতভাবে একটা গোষ্ঠী আমাদের উপর অ্যাটাক করে যাতে আমরা আরও বেশি অ্যাগ্রেসিভ হই, এটা তারা চাচ্ছে। তারা চায় একটা উল্টা মব সৃষ্টি করার মতো একটা জিনিস সৃষ্টি করা। এখানে গ্রাহকদের মধ্যে সবাই ভদ্রলোক, এটা সারা জীবনের অর্জিত টাকা এখানে, অথবা এই টাকা নিয়ে সিলিবিনি খেলা, এটা কোনোভাবেই আমরা হতে দেব না। পুরোটাই একটা সাজানো, এটা আমরা সবাই জানি যে ব্যাংকটাকে ধূলিসাৎ করার জন্য একটা বড় ধরনের শকুনের থাবা এই ব্যাংকের উপরে পড়েছে। যার কারণে আমরা একের পর এক ব্যক্তি গভীর রাত্রে, আজকেও দেখলাম, গত রাত্রে দেখলাম গভীর রাত্রে আমাদের এমডি চেঞ্জ করা হয়েছে, তাও আবার অনলাইন মিটিংয়ের মাধ্যমে। মানে দেশের কি এমন জরুরি অবস্থার মতো অবস্থা সৃষ্টি হলো যে গভীর রাত্রে এমডি চেঞ্জ করা লাগে।